নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নতুন খেজুর গুড়ের একটা হালুয়া নিয়ে চলে এসেছি। দেখো, আমার খুড়শ্বশুর আমাকে হেল্প করছে, ক্যারটগুলো গ্রেট করে দিয়েছে। হ্যাঁ, তার বয়স হচ্ছে 88 ইয়ার্স। উনি খেতে চাইছেন, সেই জন্য আমি এটা বানালাম। দেখো, প্রথমে ঘি দিলাম, ঘি দিয়ে একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে একটু যেই ভাজা ভাজা গন্ধটা ছাড়বে, তখন আমি ক্যারটটাকে গ্রেট করে রেখেছিলাম, কাকা গ্রেট করে দিয়েছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দেবো, অল্প, হ্যাঁ, অল্প নুন দিয়ে ক্যারটটা একটু নাড়াচাড়া করবো, ঘিটাতেই নাড়াচাড়া করবো ভালো করে। যেই দেখবো, একটু ঢেকে ঢেকে দিয়ে করবে তোমরা, যেই দেখবে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, তখন আমি দুধ দিয়ে দেবো। হ্যাঁ, 1 কাপ দুধ দেবো। আমার এখানে 500 গ্রামের মতো ক্যারট আছে, তার মধ্যে 1 কাপ আমি দুধ দিলাম। দিয়ে একটু ঢেকে দিয়ে রান্না করব। দেখবে যে ক্যারটগুলো সিদ্ধ হয়ে গেছে, মিশে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি একটু খোয়া ক্ষীর এনে রেখেছিলাম, এই 50 গ্রামের মতো খোয়া ক্ষীর রেখেছিলাম। সেই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো তার মধ্যে। হ্যাঁ, তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে দারুণ টেস্টি। দেখো, খোয়া ক্ষীরগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঢেকে রাখবো, তারপর নাড়বো। তাহলে মিশে যাবে। মিশে যাওয়ার পরে আমি কী করবো, দেখো, এটাকে খুব ভালো করে যখন মিশে যাবে, তখন আমি এর মধ্যে গুড় দেবো। আমি খেজুরের গুড় এনে রেখেছি। হ্যাঁ, 50 গ্রামের মতো খোয়া ক্ষীর ছিল, আর খেজুরের গুঁড়ো বেশি দেবো না, অল্পই দেবো, কেন আমি কনডেন্স মিল্ক দেবো। এই যে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি কাজুগুলো দিয়ে দিলাম, কাজুগুলো একটু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়বো ভালো করে। নাড়ার পরে একটু গুড় দিয়ে দেবো, ঢেকে নাড়বো। নাড়ার পর আমি একটু গুড় দিয়ে দেবো, গুড় দিয়ে তাও আবার নাড়বো। এটা তোমরা লুচির সাথে, প্লেন রুটির সাথে শুধুও খেতে পারো। কাকা শুধু খেতেই ভালোবাসে, তাই আমি বানিয়ে দিয়েছি। এই দেখো, খেজুরি গুড়টা দিয়ে দিলাম, বেশি দেবো না। এটাও 50 গ্রামের মতো। হালুয়া বেশি মিষ্টি আমরা পছন্দ করি না, সেই জন্য অল্প মিষ্টি। আর কনডেন্স মিল্ক দেবো আমরা। হ্যাঁ, এই দেখো, দেখেছো, অনেকটা শুকিয়ে এসছে। তারপরে যেই টেনে আসবে, তখন আমি কনডেন্স মিল্ক একটু দেবো। কনডেন্স মিল্কটা ধরো তোমার 1/2 কাপের মতো দিলেই হবে। 1/2 কাপের মতো দিয়ে নামাবার আগে 1/2 কাপের মতো দিয়ে দেখো উঠে আসছে, প্যান থেকে উঠে আসছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। তাহলে আমার তৈরি হয়ে গেল গাজরের হালুয়া, ক্যারটস হালুয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কাকাকে সব বলে দেবো আমি।